নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সামনে 19শে ফেব্রুয়ারি আমাদের ক্লাস 12 চতুর্থ সেমিস্টার পরীক্ষা। তো ক্লাস 12 এর সংস্কৃত সিলেবাসে আমাদের যে ব্যাকরণ পাঠ রয়েছে তার মধ্যে সনাদি প্রত্যয় সন, জং, নিচ এই তিনটে প্রত্যয় আছে। তো তার মধ্যে যে জং প্রত্যয় আছে সেই জং প্রত্যয়ের উপরে আমি একটা সাজেশন এনেছি। তো এই যে প্রশ্নগুলো আমি এখানে লিখেছি, তোমরা যদি এই জং প্রত্যয় থেকে শুধুমাত্র এই প্রশ্নগুলো শুধু মুখস্থ করে যাও, এইগুলো মনে রাখতে পারো, তাহলে জং প্রত্যয়ের ওপরে যে প্রশ্নই দেবে তোমরা অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো সময় আমাদের যেহেতু হাতে কম, সেই জন্য সময় একটু নষ্ট না করে শুধুমাত্র এই যে প্রশ্নগুলো দিয়েছি শুধু এইগুলোই ফলো করে যাও, তোমরা জং প্রত্যয় থেকে সবগুলো অ্যান্সার দিয়ে আসতে পারবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করি। তো প্রথম প্রশ্ন বলছে যে জঙ্গন্ত ধাতু কাকে বলে, উদাহরণ দাও। তখন লিখতে হবে যে যে সমস্ত ধাতুর অন্তে জং প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে জঙ্গন্ত ধাতু বলে। এবার উদাহরণ দিতে আমাদের লিখতে হবে যে পট যুক্ত জং যুক্ত লট তে করলে হয় পাপট হতে। কুটিলং গচ্ছতি হয় জঙ্গম মতে। মানে এই যে পট ধাতু, গম ধাতু এগুলোই হলো জঙ্গন্ত ধাতু। মানে এগুলোর সঙ্গে জং প্রত্যয় যুক্ত করলে পাপট হতে হয় আর জঙ্গম মতে হয়। নেক্সট বলছে কি ধাতুর উত্তর কোন কোন অর্থে জং প্রত্যয় হয়, উদাহরণ দাও। কোন কোন অর্থে, শুধু যদি কোন অর্থে যেত একটা কোন বলতো তাহলে একটা অর্থে দিলেই হতো, যেহেতু কোন কোন অর্থে তারপরে দুটো। প্রথমত বলতে হবে যে কোনো কাজ বারবার বা অধিক মাত্রায় করা অর্থে ধাতুর উত্তর জং প্রত্যয় হয়। উদাহরণ দিতে বলেছে তো বলতে হবে পুনঃ পুনঃ দদাতি দেদি অতে। আর হচ্ছে আবার লিখতে হবে যে নিন্দিত বা বক্রগতি অর্থেও জং প্রত্যয় হয়, ধাতুর উত্তর জং প্রত্যয় হয়। যেমন কুটিলম গচ্ছতি জঙ্গম মতে। নেক্সট বলছে কি জং প্রত্যয় কখন হয়, উদাহরণ দাও। তো জং প্রত্যয় কখন হয় সেটা আমাদের লিখতে হবে। তাহলে লিখতে হবে যে ক্রিয়ার পৌনঃপুন্য ও আতিশয্য অর্থে একস্বর বিশিষ্ট ধাতু এবং আদিতে ব্যঞ্জনবর্ণ বিশিষ্ট ধাতুর উত্তর জং প্রত্যয় হয়। তাহলে এবার উদাহরণ দিয়ে দিতে হবে। উদাহরণ কি পুনঃ পুনঃ পঠতি, যেমন পাপট হতে হয়। আবার যদি বলি ভৃষং পঠতি তাহলে সেই একই উত্তর, মানে পুনঃ পুনঃ পঠতি আর ভীষং পঠতি দুটোরই উত্তর হচ্ছে পাপট হতে। হচ্ছে কি আতিশয্য অর্থে জং প্রত্যয় দুটো ব্যবহার দেখাও। আতিশয্য অর্থে, তাহলে আতিশয্য অর্থে জং প্রত্যয়ের প্রয়োগটা দেখাতে হবে। আতিশয্য অর্থে তাহলে জং প্রত্যয়ের প্রয়োগ হলো প্রথমে লিখতে হবে যে ভৃষং পঠতি পাপট হতে পট যুক্ত জং যুক্ত লট তে। আরেকটা হলো ভৃষং জলতি যা জল লতে জলযুক্ত জং যুক্ত লট তে। এটা আতিশয্য অর্থে বলেছে। অ্যাকচুয়ালি জং প্রত্যয় মানে ধাতুর উত্তর দুটো অর্থে হয়, একটা হলো আতিশয্য অর্থে আর একটা পৌনঃপুন্য অর্থে, মানে যেটা পুনঃ পুনঃ খাদতি পুনঃ পুনঃ পঠতি এই আতিশয্য অর্থে চেয়েছে, মানে পৌনঃপুন্য অর্থে চাইনি। সেই জন্য আমরা বললাম যে ভীষং পঠতি ভীষং জলতি, পাপট হতে একটা জাজল লতে। বলছে কি রুচ আর শুভ ধাতুর উত্তর কোন অর্থে জং হয় আর কোন অর্থে জং হয় না সেটার প্রয়োগ দেখাও। রুচ আর শুভ ধাতুর উত্তর পৌনঃপুন্য অর্থে জং হয়। কোন অর্থে জং হয়, তাহলে পৌনঃপুন্য অর্থে জং হয়। আবার বলেছি কি কোন অর্থে হয় না, তখন লিখতে হবে যে আতিশয্য অর্থে হয় না। এবার উদাহরণে দেখিয়ে দিতে হবে যে রুচ হচ্ছে কি পুনঃ পুনঃ রোচতে ররুচতে, আর শুভ হচ্ছে পুনঃ পুনঃ শোভতে শশুভতে। নেক্সট হচ্ছে কি নিন্দিত ক্রিয়া অনুষ্ঠান বোঝালে কোন কোন ধাতুর উত্তর জং প্রত্যয় হয়। নিন্দিত ক্রিয়া অনুষ্ঠান বোঝাতে কোন কোন ধাতুর উত্তর জং প্রত্যয় হয়। লব ধাতু, সদ ধাতু, চর ধাতু, জব ধাতু, জফ ধাতু, দহ ধাতু, দশ ধাতু আর গৃ ধাতু। এই যে কটা ধাতু বললাম এই ধাতুগুলোর উত্তর নিন্দিত ভাবে ক্রিয়া অনুষ্ঠান অর্থে জং প্রত্যয় হয়। নেক্সট হচ্ছে কি জং প্রত্যয় যুক্ত হলে হিংসার্থক হন ধাতুর স্থানে কি আদেশ হয়, উদাহরণ দাও। তাহলে জং প্রত্যয় যুক্ত হলে হিংসার্থক হন ধাতুর স্থানে ঘ্নি আদেশ হয়। উদাহরণ কি হন যুক্ত জং যুক্ত লট তে করলে হয়
জেঘনি অতে। নেক্সট হচ্ছে কি নিত্যং কৌটিল্যে গতৌ, ব্যাখ্যা করো, মানে এটা একটা জং প্রত্যয় বিষয়ক সূত্র, সেটা ব্যাখ্যা করতে হবে। লিখতে হবে এটি জং প্রত্যয় বিষয়ক সূত্র। এর অর্থ হলো গমনার্থক ধাতুর উত্তর কেবল বক্রগতি অর্থে জং হয়, পৌনঃপুন্য অর্থে হয় না। উদাহরণ দিতে হবে, যে যেহেতু বক্রগতি অর্থে, তাহলে উদাহরণ হলো বক্রং গচ্ছতি জঙ্গম মতে। কিভাবে হচ্ছে, গম ধাতুর সাথে জং করে লট তে করলে হয়। আরেকটা হলো কুটিলং ব্রজতি বা ব্রজতে, ব্রজ যুক্ত জং যুক্ত লট তে। নেক্সট হচ্ছে কি দহ আর দশ ধাতুর কোন অর্থে জং প্রত্যয় হয়, উদাহরণ দাও। তাহলে দহ আর দশ আমরা একটু আগেই পড়লাম, বলতে হবে যে দহ আর দশ ধাতুর নিন্দিত ভাবে ক্রিয়া নিষ্পন্ন অর্থে জং হয়। এবার উদাহরণ দিয়ে দিতে হবে, গর্হিতং দহতি দ্বন্দ্বজতে, আর দশ হচ্ছে গর্হিতং দশতি দ্বন্দ্বশতে। হচ্ছে কি এবারে কিছু প্রশ্ন দেবে পরিনিষ্ঠিত। পরিনিষ্ঠিত আরেকটা নাম পদ গঠন, হয় পদ গঠন দিয়ে দিতে পারে, নয় পরিনিষ্ঠিত দিতে পারে, দুটোই একই। তাহলে পরিনিষ্ঠিত বা পদ গঠন, এখানে শুধু আমি ধাতুগুলো লিখেছি, এইগুলোর সাথে জং প্রত্যয় করে লট ত্যাগ করলে কি হয় সেটাই আমাদেরকে বলতে হবে। তো প্রথম ধাতু বলছে কি রুদ ধাতু, মানে রুদ ধাতুর সাথে জং করে লট ত্যাগ করলে কি হয় সেটা বলতে হবে। তাহলে রুদ ধাতুর সাথে জং করে লট ত্যাগ করলে হবে ররুদ্দতে। তারপরে হচ্ছে পা, পা ধাতুর সাথে জং করে লট ত্যাগ করলে হয় পেপিয়তে। তারপরে হচ্ছে ব্রু, ব্রু মানে হচ্ছে বলা, তাহলে ব্রু ধাতুর সাথে জং করে লট ত্যাগ করলে হয় বাবজ্জতে। নম মানে হলো নত হওয়া, নম ধাতুর সাথে জং করে লট ত্যাগ করলে হয় নং নম মতে। বিদ মানে জানা, এটা হবে বেবিদ্যতে। পথ মানে হচ্ছে পড়া, পনিপত্যতে। চি মানে হলো চয়ন করা, চেচিয়তে। ক্রি মানে হচ্ছে করা, চেক্রিয়তে। ক্রম মানে হচ্ছে চলা, চংক্রমতে। দংশ মানে হচ্ছে কামড়ানো বা দংশন করা, দ্বন্দ্বস্বতে। যজ মানে হলো পুজো করা, তাহলে এটা হবে যজ যুক্ত জং যুক্ত লট তে করলে হবে যা যজ্জতে। লভ মানে হচ্ছে লাভ করা, লালভ্যতে। জপ মানে হচ্ছে জপ করা, জঞ্জপ পথে। ব্রজ মানে হচ্ছে চলা বা ব্রজতে। সূচ মানে হচ্ছে শোক করা, সসূচ্যতে। ঘ্রা মানে হলো ঘ্রাণ নেওয়া, আঘ্রাণ নেওয়া, যে ঘ্রিয়তে। ধনা, ধনা হবে কি বেধনিয়তে। সপ মানে হচ্ছে ঘুমানো, সপ হবে কি সসুপতে। হে মানে হলো ডাকা, আহ্বান করা, জহুয়তে। শ্বাস মানে হচ্ছে শাসন করা, সে শীর্ষতে। চর মানে হলো ঘোরাফেরা করা, চর হবে চরযুক্ত জংযুক্ত লটতে করলে হবে চঞ্চুর্যতে। এবার একটা জিনিস দেখো, এই যে পরিনিষ্ঠিত, আর একটা আসে ব্যুৎপত্তি, আর একটা হলো এক কথায় প্রকাশ, এই তিনটে কিন্তু একই জিনিস। তার মানে এই যে রুদ যুক্ত জংযুক্ত লটতে, যেমন ররুদ্দতে, এটা যদি আমি আবার বলি যে পুনঃ পুনঃ রোদিতি, তাহলেও হবে কিন্তু ররুদ্দতে। আবার যদি আমি বলি যে ররুদ্দতে যদি দিয়ে দেয়, মানে এই যে ব্যুৎপত্তি বা প্রত্যয় ররুদ্দতে যদি দেয়, তখন আমাদের কিন্তু আবার লিখতে হবে রুদ যুক্ত জং যুক্ত লটতে। এখানে যেরকম যেগুলো জানলাম পদ গঠন, এবার ব্যুৎপত্তি আর প্রত্যয়ের মধ্যে সেই সব থাকবে। দেখো ররুদ্দতে, এই যে রুদ ধাতুর সাথে জং করে লটতে করলে ররুদ্দতে হয়। যা জল লতে, যা জল লতে জল ধাতুর সঙ্গে জং করে লটতে করলে যা জল লতে হয়। শ্বাসজ্জতে, স ধাতুর সাথে জং করে লটতে করলে শ্বাসজ্জতে হয়। একটা জিনিস তোমরা জেনে রাখো, যে এই যে দেখতে পাচ্ছ যে ররুদ্দতে যা জল লতে, প্রথম ব্যঞ্জন বাদ দিয়ে তারপরে যে দুটো ব্যঞ্জন রয়েছে এবং জফালা, মানে প্রথম ব্যঞ্জন বাদ দিয়ে পরে যে দুটো থাকবে জফালার আগে পর্যন্ত, সেটাই হচ্ছে ধাতু। তাহলে যখন এই ব্যুৎপত্তি আর প্রত্যয় দেবে, আমরা কিন্তু ওখান থেকে ধাতুটা আইডেন্টিফাই করা একটু সোজা হয়ে যাচ্ছে। যেমন চঞ্চল লতে, এটা কি চল ধাতু, চল যুক্ত জং যুক্ত লতে, চঞ্চল লতে, জফলার আগেরটা নিতে হবে। জরি গৃহ্যতে, এটা হচ্ছে গ্রহ ধাতু, গ্রহ ধাতুর সঙ্গে জং করে লড়তে গেলে জরি গৃহ্যতে। সে শীতচতে, শীত, শীত ধাতু, শীত ধাতুর সাথে জং করে লড়তে করতে হবে। পরিপৃচ্ছতে, এটা হচ্ছে প্রচ্ছ যুক্ত জং যুক্ত লটতে। মামর্থতে হচ্ছে মন্থ ধাতুর সঙ্গে জং করে লটতে। দা ধাব্যতে, মানে ধাপ ধাতুর সাথে জং করে লটতে। বো ভুজ্যতে, ভুজ ধাতুর সাথে জং করে লটতে। এবারে আসছে কি এক কথায় প্রকাশ, মানে এরকমও কিছু দিয়ে দেয়, যেমন পুনঃ পুনঃ খাদতি, এটা হবে কি চা খাদ্যতে। তাহলে এবার সেই
একই কিন্তু। এবার এটাকে যদি আমি এই পরিনিষ্ঠিত করি তাহলে হবে যে খাদ ধাতু, তার সাথে জং করে লটতে করলে হয় চা খাদ্যতে। আর এটা যদি ব্যুৎপত্তি দেয় তাহলে উত্তর লিখতে হবে চা খাদ্যতে। আর পুনঃ পুনঃ খাদতে দিলে সেই একই উত্তরই হবে। তারপর পুনঃ পুনঃ ভ্রমতি, বং ভ্রমতে, পুনঃ পুনঃ করতি, একটু আগে করলাম ক্রি, চেক্রিয়তে, পুনঃ পুনঃ গৃহ্ণাতি, যেটা করলাম জরিগৃহ্যতে, এটাই হবে গ্রহ যুক্ত জং যুক্ত লট্টে, জরিগৃহ্যতে। কুটিলং অটতি, এটা হবে অটাট্টতে। পুনঃ পুনঃ পৃচ্ছতি, পরিপৃচ্ছতে। পুনঃ পুনঃ রোদিতি, এই যেটা করলাম ররুদ্যতে, রুদ ধাতুর সাথে জং, সেটাই হবে ররুদ্যতে। পুনঃ পুনঃ জয়তি, মানে জয় করা, জি জি ধাতু, তাহলে কি হবে যে জিয়তে। পুনঃ পুনঃ দদাতি, দেদিয়তে। কুটিলং গচ্ছতি, জঙ্গমতে। পুনঃ পুনঃ লজ্জতি, লালজ্জতে। গর্হিতং চরতি, চঞ্চুর্যতে। কুৎসিতং সিদতি, শাসদ্যতে। গর্হিতং দহতি, দ্বন্দ্বজ্ঝতে। ভৃশং রোদিতি, এই যে পুনঃ পুনঃ রোদিতি ছিল, পুনঃ পুনঃ রোদিতি আর ভৃশং রোদিতি একই, যেহেতু দুটো অর্থ হয় না যং প্রত্যয়, মানে অধিক মাত্রায় যেটা বোঝাচ্ছে, তাহলে এ দুটোর উত্তর কিন্তু একই হবে, ররুদ্যতে। কুৎসিতং গিরতি হবে যে গিল্লতে। ভৃশং পঠতি, পুনঃ পুনঃ পঠতি আর ভৃশং পঠতি একই, পা পঠতে। ভৃশং জলতি, পুনঃ পুনঃ জলতি আর ভৃশং জলতি, যা জল্লতে। গর্হিতং জপতি, জঞ্জপতে। গর্হিতং দশতি, দশতে। পুনঃ পুনঃ জিঘ্রতি, যেটা ঘ্রা পড়লাম, এই যে এখানে ছিল ঘ্রা ধাতুর সাথে জং করে লটতে করে জেঘ্রিয়তে, ঠিক সেটাই হবে পুনঃ পুনঃ জিঘ্রতি, জেঘ্রিয়তে হবে। পুনঃ পুনঃ সিঞ্চতি, এটা হবে শেষিচ্যতে, এই যে ব্যুৎপত্তির মধ্যে পড়লাম শেষিচ্যতে, মানে শীষ ধাতুর সাথে জং করে লটতে করলে হয় শেষিচ্যতে। তাহলে এই তিনটের মধ্যে দেখো আমাদের অনেকগুলো ধাতুই পড়া হয়ে যাচ্ছে, এবং একটার থেকে দুটো মানে, মানে হচ্ছে এই ব্যুৎপত্তি আর পদ গঠনে যে রুদযুক্ত জংযুক্ত লটতে করে ররুদ্যতে, সেটা যদি আবার দিয়ে দেয় যে পুনঃ পুনঃ রোদিতি বা ভীষং রোদিতি, তখনও উত্তর হবে ররুদ্যতে। আবার যদি ঘুরিয়ে দেয় ররুদ্যতে, তখন আমাদের উত্তর লিখতে হবে এইটাই, রুদযুক্ত জংযুক্ত লটতে। তাহলে দেখো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম, শুধুমাত্র এই প্রশ্নগুলোই তোমরা করে যাবে। এগুলোই করলে তোমরা জং প্রত্যয়ের থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আশা করছি তোমরা তাহলে বুঝতে পেরেছো যে জং প্রত্যয় থেকে প্রশ্ন আসলে কেমন ভাবে লিখতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমরা আর কি কি জানতে চাচ্ছ। তো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই খুব ভালোভাবে পরীক্ষা দেবে। ধন্যবাদ।